আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আজকের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বাংলা লেখা, আমার সোনার বাংলা। তো এটা আমি পিক্সেল ল্যাবেই লিখেছি। তো পিক্সেল ল্যাবে আপনারা যদি এমনিতে লিখতে চান, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি একটা নিউ টেক্সট বক্স নেন, নিউ টেক্সট বক্স নিলে এখানে আমরা ডাবল ক্লিক করব এবং এখানে আমরা একটা বাংলা লিখি। যেমন আমি কিবোর্ড থেকে বাংলা লিখি, আমার সোনার বাংলা। এটা আমি ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে আপনারা দেখেন এখানে কিন্তু নর্মাল একটা ফন্ট আসছে, বাংলা আসছে ঠিকই, একটা নর্মাল ফন্ট আসছে। যেমন আমার এই ফন্টটা কিন্তু অন্য ধরনের, আমি চাইলে যেমন এই ফন্টটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি এখানে ফন্টে যাই, ফন্টে গেলে আপনারা দেখতে পাবেন এখানে মাই ফন্ট আছে। মাই ফন্টে গেলে এখানে অনেকগুলো ফন্ট আমার এখানে আছে, ঠিক আছে। আমি বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারি, যেমন আমি এই ফন্টটা দিই, এই ফন্টটা দিই, এখন দেখেন ফন্টটা আবার চেঞ্জ হয়েছে। আমি যদি সাইজটা বড় করি, ঠিক আছে। তো আর ফন্ট ছাড়া যদি আমরা এমনি নর্মালি লিখি তাহলে কিন্তু এরকম নর্মাল ফন্টে আসবে। তো এরকম এই ধরনের বাংলা ফন্টগুলো আমরা কিভাবে লিখবো, সেটা আমরা আজকে দেখব। তো এরকম বাংলা ফন্ট লেখার জন্য আমরা যে কোনো একটা টেক্সট বক্স নিতে হবে। যেমন আমরা এখানে একটা টেক্সট বক্স নেব। এখানে এই যে এই অপশন আছে, এখানে আসলে আপনার টেক্সট দেখতে পাবেন। টেক্সট আসলে একটা টেক্সট বক্স আসবে, ঠিক আছে। টেক্সট বক্সে ডাবল ক্লিক করলে এখানে একটা কোড লিখতে হবে। যেমন আমার একটা কোড কপি করা আছে, আমি ওটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখানে শুধু কোডটাই আসবে। তারপর আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফন্টে যেতে হবে। ফন্টে গিয়ে মাই ফন্টে যাব। মাই ফন্টে যাওয়ার পর এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে যে আপনার পছন্দ মতো আপনার ফন্ট এখান থেকে দিতে পারবেন। এখন কথা হলো, আমরা যে এই যে আমি আবার দেখাই আপনাদের, আমরা যে টেক্সটের মধ্যে যে আমরা এখানে বাংলা লিখেছি, এই যে কোডটা লিখেছি, এই যে কোডটা, এই কোডটা কোত্থেকে আসলো, এটা হলো প্রশ্ন। তো কোডটা আমরা পরে যাই, আগে আমরা দেখব আমরা যে ফন্টগুলো, এখানে যে ফন্ট আছে, ফন্ট আসলে মাই ফন্ট আছে, মাই ফন্টে এসে আমরা এই এই মানে কোডগুলো, এই ফন্টগুলো আমরা কোথায় পেলাম। তো এই ফন্টগুলো আপনারা যদি পেতে চান তবে এই ফন্টগুলো আপনাদের অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এখনই। তো আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। তো বন্ধুরা, আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে চলে আসবেন। আমি অপেরাতে আসলাম। অপেরাতে আসার পর এখানে লিপিগড়.com-এ চলে আসবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো এখানে আসার পর এখানে কিন্তু আপনার ফ্রি অনেকগুলো ফন্ট পাবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে আপনারা অনেকগুলো ফ্রি ফন্ট পাবেন। তো এখানে আসলে তারপর আপনারা কি করবেন, এখানে ফন্ট আছে অনেকগুলো। যেমন এখানে এই অপশনগুলোতে দেখেন ফ্রি ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে। আমরা ফ্রি ফন্টে যাব। ফ্রি ফন্টে আসার পরে এখানে অনেকগুলো ফন্ট আপনারা পাবেন। যেমন যে কোনো একটা ফন্ট আপনার যেটা পছন্দ হয়, এমন একটা ফন্ট আপনারা এখান থেকে ক্লিক করবেন। যেমন আমি এই ফন্টটা ক্লিক করলাম। এই ফন্টটার নিচে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে আসলে এখানে নিচে একদম নিচে চলে আসবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশন আছে নিচে, আমার ব্রাউজারের কারণে আসছে না, ঠিক আছে। এখানে ডাউনলোড অপশনে দিয়ে দেবেন। ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এটা আপনাদের চলে যাবে আপনাদের ফাইল ম্যানেজারে।
তো ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন আপনাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আসার পর এখানে তো আমরা ইন্টারনাল স্টোরেজে যাই, তারপর ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখবেন ওই আমরা যে ফন্টটা ডাউনলোড করেছি ওরকম একটা ফন্ট এখানে চলে আসবে, যেমন নিচের দিকে চলে আসবে। যেমন আমার অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে, যেমন এখানে একটা ফন্ট আছে, আসার পরে এরকম এটা ইন্টারফেস আসবে, তারপরে এখানে আপনারা আনজিপ করে দিবেন। এটা আমার অলরেডি আছে, তারপর আমি রিপ্লেস দিচ্ছি। রিপ্লেস দিলে এটা আপনাদের আনজিপ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা আনজিপ হয়ে গেছে। এখন তারপর আমরা কি করব, আমরা চলে আসবো আমাদের পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর এখানে যে ডান সাইডে আপনারা একটা ফন্ট অপশন দেখতে পাবেন, এখানে ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পরে এখানে আপনারা এই যে ফাইলের মতো একটা অপশন দেখবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ফন্ট ডাউনলোড করেছি ওটা ডাউনলোডে চলে যাবে। ডাউনলোডে যাওয়ার পর যেমন এখানে এই যে অনেকগুলো ফন্ট আছে আমার, এরকম একটা ফন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ANSI B2 এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড ডাইরেক্টরিতে দেব। ডাইরেক্টরিতে দিলে ওই ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখানে ইতালিক হবে, রেগুলার হবে, বিভিন্নভাবে। আমার যেমন এই ফন্টগুলো আছে আমি এভাবে অ্যাড করেছি, তো আপনারা ওইভাবে এই কোডগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আমাদের যে কাজটা এখন আছে, এই যে কোডটা আমরা পেয়েছি এই কোডটা আমরা কিভাবে লিখব। তো এই জন্য আমাদের আরেকটা সফটওয়্যারে যেতে হবে, সেটা হচ্ছে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করব বিজয় ইউনিকোড কনভার্টার। এই যে প্রথমে যে সফটওয়্যারটা আপনারা দেখতে পাবেন এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন, আমি এটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেব। তারপর এটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে। শো করার পরে যে নিচে এখানে দুইটা ঘর আসবে, প্রথমটা উপরের ঘর হচ্ছে বিজয় বক্স এবং নিচের ঘরটা হচ্ছে ইউনিকোড বক্স। তো ইউনিকোড থেকে বিজয় আমরা এখান থেকে এখানে বাংলা লিখব। যেমন আমি এই যে আমার সোনার বাংলা লিখেছি, ঠিক আছে। আমার সোনার বাংলা, এই যে আমি এখানে আমার সোনার বাংলা লিখেছি। উপরের ঘরে দেখবেন একটা একটা কোড হয়ে গেছে, উপরে এই যে কোড হয়ে গেছে একটা, এই কোডটাই আমরা কপি করব, ঠিক আছে। এই কোডটা আমরা সিলেক্ট অলে দিই, সিলেক্ট অলে দিয়ে এখানে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব এখানে আমাদের পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে যেমন আমি এই টেক্সট বক্সটা ডিলিট করে দিই, আমি নতুন একটা টেক্সট বক্স নিলাম। নেওয়ার পরে এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে যে লেখাটা আছে এটা আমি ডিলিট করে দেব। তারপর আমি যে কোডটা লিখেছি ওটা আমি কপি করেছি, ওটা আমি ভি ফেস করে ধরে রাখলে এটা পেস্ট হয়ে যাবে। তারপর ডানে দেব। ডানা দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোডটা কিন্তু চলে আসছে। এটা আমি বড় করে নিই, কোডটা এখানে চলে আসছে। তো এখন আমরা কি করব, আমরা ফন্ট দিব এখানে। এখানে এখন কোড আছে, এখানে আমরা ফন্টে চলে যাব। ফন্টে আসার পর এখানে মাই ফন্টে যাব। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাইছি যে কোডটা ফন্টগুলো আপনারা পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করবেন। অ্যাড করার পর এটা মাই ফন্টে চলে আসবে। মাই ফন্টে আসার পরে এরকম আমার যেমন ফন্টগুলো এখানে আছে আপনাদেরও এমন চলে আসবে। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যে কোনো একটা ফন্ট আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। ওকে, এই ফন্টটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনারা ফন্টটা কিন্তু চলে আসছে। তো এরকম আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করে আপনাদের পিক্সেল ল্যাবে অ্যাড করে কিন্তু এইভাবে আপনারা লিখতে পারেন। তো এখানে দেখেন এটা যে নর্মাল মানে ফন্টটা আসছে একটু ডিজাইনে, কিন্তু লেখাগুলো নর্মাল, এটা কিন্তু একটু অন্যরকম।
তো এটা আমরা কিভাবে করেছি, এখানে আমাদের একটা অপশন আছে এমবস, এমবসে সেটা অন করে দিবেন। আমরা এটাতে আইসা এটা অন করে দিব। এখন দেখেন একটু অন্যরকম হয়ে গেছে। উপরে যে লাইট শেডিংটা এটা আমরা চেঞ্জ করতে পারবো, এগুলো মোটা চিকন করতে পারবো, এটা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো। এটা রাউন্ড শেপ করতে পারবো, চ্যাপ্টা করতে পারবো, তারপর এটা আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি, ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার দিতে পারি, যেটা সুন্দর লাগবে আপনারা ওইটা দিবেন। তো আপনারা দেখতে পারলেন কিভাবে এভাবে সুন্দর মতো আপনারা লিখতে পারেন এবং এই লেখাগুলো দিয়ে আপনারা লোগো তৈরি করতে পারেন। কিভাবে আপনার নাম দিয়ে লোগো তৈরি করতে পারেন সেটা একটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা দেখে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করলাম না, আজকে এই পর্যন্তই। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে কী ধরনের ভিডিও চান সেটাও আপনারা কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।